এই রেসিপিতে কলিজা ভুনা রান্না করলে কি যে মজার হয়, একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন। আমার এই কলিজা ভুনাটা খাওয়ার জন্য তর সইছে না। এই যে দেখেন, পাতিল থেকে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। রুটি দিয়ে, পরোটা দিয়ে, নান দিয়ে, ভাতের সাথে যেভাবেই খান না কেন, অমৃত অমৃত স্বাদের একটা রেসিপি হয় আসলে। আমি সবসময় কলিজা ভুনা এইভাবেই করে থাকি। আশা করি এই রেসিপিটা আপনাদের উপকারে আসবে। আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে যারা আমার ভিডিওটা দেখবেন, আমার পেজটাকে ফলো দিয়ে দিবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন দেখে নিই। প্রথমে আসলে যে কোনো খাবারের একটা প্রসেসিং থাকে। যত সুন্দর করে খাবারটা রান্না করতে পারবেন তত বেশি মজার হবে। এই যে কলিজাটা আমি প্রথমে এভাবে করে 10 মিনিট একদম বলক তুলে নিচ্ছি। সেদ্ধ করে বলক তুলে নিলে এটা থেকে যে ময়লাগুলা, দেখেন কত কত ময়লা বের হয় আসলে। ভিতরে রক্ত থাকে, উপরে ময়লা থাকে, সব বের হয়ে যায়। এখন আমি উপরে যে কাভারটা সেটা তুলে ফেলবো। এটা অবশ্যই তুলে ফেলবেন, তাহলেই কিন্তু খেতে অনেক বেশি মজার হবে। এই প্রসেসগুলো করবেন, দেখবেন কলিজার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। খুব সুন্দর করে টান মারলে কিন্তু এইভাবে উঠে আসবে। দেখেন কত সুন্দর করে উঠে যাচ্ছে। আমি পুরো কলিজাটা এভাবে ক্লিন করে নিয়ে তারপর পিসটা যে যার মতো করে করবেন। আমি একটু বড় বড় পিস করে ফেলেছিলাম। এখানে একটা কলিজা ছিল, কিছু তো রান্না করেছি আগে, যার কারণে আমি এই কলিজাটা ছোটো মোটামুটি একটা বড় পিস করেছি। ছোট পিস করলে আরও বেশি ভালো হয় কলিজার। যাই হোক, যার যেভাবে সেভাবে ইচ্ছা সেভাবে করে দেখবেন, কলিজার পিসটা করে নেবেন। এই যে দেখেন একদম ক্লিন হয়ে গিয়েছে। এখন চলে যাব সরাসরি রান্নাতে। যদিও বা গ্যাসের অনেক বেশি প্রবলেম হচ্ছে, আমাদের চট্টগ্রামে গ্যাস থাকে না ইদানিং। শীতকাল বলেন, বর্ষাকাল, গরমকাল, সব সিজনে গ্যাস চলে যায়। আগে তো শুধু শীতের সময় একটু প্রবলেম হতো। যাই হোক, এখানে আমি পাঁচফোড়ন দিয়েছি, মানে জিরা গুঁড়া, লং, এলাচি, দারচিনি সব কিছু, তেজপাতা সব দেওয়ার পর এখন পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট। আবার আমি একটা বড় রসুনের কোয়া দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এভাবেই রান্না করবেন। জিরা দিবেন প্রথমে একটু ফোড়নের জন্য, লং, এলাচি, দারচিনি, তেজপাতা দিয়ে তারপর পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি যাবে এখানে, বাটা না। আদা রসুন বাটা দিয়ে তারপরে একটা রসুন দিয়ে দিয়েছি। এরপরে লবণ আর হলুদের গুঁড়া দিচ্ছি। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি কি কি দিচ্ছি। তারপরে দিয়ে দিলাম গরম মশলা, এরপরে মরিচের গুঁড়া, এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে এটা জিরার গুঁড়া। তারপর এটা দিয়েছি আমি রাঁধুনি গুঁড়া। রাঁধুনি একটা মশলা আছে, সেটার গুঁড়া, প্যাকেটে যেটা পাওয়া যায় সেটা না, রাঁধুনি মশলা না, মানে এটা রাঁধুনি গুঁড়া। রাঁধুনি আমি কিনে এনে সেটাকে পাউডার করে তারপর এখান থেকে হাফ চা চামচ দিয়েছি। এটা দেওয়ার কারণে কিন্তু স্বাদটা আরও বেশি বেড়ে যাবে। খুব ভালো করে একটু পানি দিয়ে এটা আমি কষাবো মশলাটা। আসলে অনেক মজা হয় এই রেসিপিতে কলিজা রান্না করলে। আমি প্রায় সময় এইভাবেই রান্না করি। এখন দিয়ে দিয়েছি কলিজা। যেহেতু গ্যাস ছিল না পুরোটা রান্নার মধ্যে, আমি রান্নাটা আসলে দীর্ঘ সময় আবার পর রান্না করতে হয়েছে। মানে সময় লেগেছে, অল্প 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 গ্যাস এসেছে, শেষ পর্যন্ত গ্যাস চলেই গিয়েছিল। ইদানিং গ্যাসের অনেক প্রবলেম হয়। বেশ কিছুক্ষণ কষিয়েছি, তারপর এখন নেড়ে চেড়ে দিব, যেহেতু ফ্রোজেন করা ছিল। এখন দেখেন এটা ছুটে গিয়েছে খুব সুন্দর করে। প্রথমে আমি এটা কষিয়ে নিচ্ছি, এখান থেকে পানি বের হয়ে গিয়েছে, ওগুলো দিয়ে কষাবো। ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপর আমি এখানে আরও কিছু মশলা দিব। আপনারা দেখতে থাকেন শেষ পর্যন্ত। এই যে দেখেন একদম পানিটা শুকিয়ে গিয়েছে, মাখো মাখো হয়ে গিয়েছে। এখনই লোভ লাগছিল আমার। আসলে কলিজা ভুনা আমার খুবই পছন্দের, আর শরীরের জন্য কিন্তু ভালো। যাদের রক্ত শূন্যতা আছে তাদের জন্য কলিজা অনেক ভালো। যাই হোক, নেড়ে চেড়ে দিলাম। তারপর এখন আমি এখানে ঝোলের পানি দিব। পানিটা দিয়ে কিন্তু আবারও শুকিয়ে নিতে হবে।
ঝোলের পানি, তারপরে আরও কিছু আমি ইনগ্রেডিয়েন্ট অ্যাড করব। আর ঝোলের পানিটা একদম সিদ্ধ পানি দিয়েছি, তারপরে কয়েকটা কাঁচামরিচ, আবারও কিছু পেঁয়াজ কুচি দিলাম, কাঁচা পেঁয়াজ কুচি। এরপরে এখানে আবার দিয়ে দিব আমি আরও 1 চা চামচ জিরা গুঁড়া। জিরা গুঁড়াটা মাস্ট দেবেন সবার পরে আবার, তাহলে এটা আরও খেতে দ্বিগুণ স্বাদ বেড়ে যাবে জিরা গুঁড়ার কারণে। যাই হোক, ঢাকনা দিয়ে রান্না করে নিব। রাতে রান্না করে খাওয়ার চেষ্টা করেছিলাম, গ্যাসের কারণে পারি নাই। সকালেই আমি এটা রান্না করে এখন রুটি দিয়ে খেয়ে নিচ্ছি, কারণ এই খাবারটা আমার অনেক পছন্দের, যার কারণে হচ্ছে এটা আমাকে খুবই টানে কলিজা ভুনাটা। বিশ্বাস করেন, এটা কিন্তু অমৃত স্বাদের হয়েছে, এত মজা হয়েছে, মানে কি বলবো। আপনারা এই রেসিপিতে একবার হলে ট্রাই করে দেখবেন। এই যে আমি সকালের নাস্তা হিসেবে এটা রুটি দিয়ে খেয়ে নিচ্ছি, একদম পাতিল থেকে সরাসরি। এত পছন্দের একটা খাবার আর এত মজার একটা রেসিপি, আপনারা না রান্না করলে বুঝতেই পারবেন না। আজ এতটুকু। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।